আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসুদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি-20 এবং দ্বিতীয় টি-20 আগামীকাল মাঠে গড়াবে 2টার সময়। এর আগের ম্যাচটাও ঠিক একই সময়ে গড়িয়েছিল। সবচেয়ে বড় প্রশ্ন, নেক্সট ম্যাচ হবে কি না। দ্বিতীয় বড় প্রশ্ন, পরের ম্যাচে বাংলাদেশের উইনিং কম্বিনেশনে কোনো পরিবর্তন আসবে কিনা। হওয়া না হওয়ার যে আলোচনাটা, যে বাংলাদেশ নিউজিল্যান্ড সেকেন্ড টি-20 চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে হবে কিনা, এই প্রশ্ন হবার কারণ বা এই প্রশ্ন আসার সবচেয়ে বড় কারণ হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, এখন কিছুটা কমেছে এবং জলাবদ্ধতা তৈরি হয়েছে চট্টগ্রামে। একই বৃষ্টির ফোরকাস্ট আগামীকালও রয়েছে। আজকে 80% বৃষ্টির সম্ভাবনা ছিল এবং সেই ফোরকাস্ট শেষ পর্যন্ত আলোর মুখ দেখার কারণে মোটামুটি দিনের একটা বড় সময় বৃষ্টি হয়েছে। এখন যেহেতু বাংলাদেশ নিউজিল্যান্ডের দ্বিতীয় ম্যাচটা একই সময়ে, অর্থাৎ গত ম্যাচের সময় এবং ডে লাইটেই অনুষ্ঠিত হবে, সেখানটায় বৃষ্টির প্রভাব কতটা পড়তে পারে। আপনাদের জন্য একটা সুখবর দিতে চাই যে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফোরকাস্টে সেটা রয়েছে, কিন্তু কিন্তু সেই বৃষ্টি হবার যে সম্ভাবনা সেটা হচ্ছে ম্যাচের শেষ সময়টায়, মানে সন্ধ্যার পরের সময়টায় বৃষ্টির একটা বড় সম্ভাবনা রয়েছে। যেহেতু সন্ধ্যার দিকের সময়টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ডে লাইটে যেহেতু খেলা হবে, ওই সময়টায় ফোরকাস্টে বৃষ্টির চান্সেস কম বলা হচ্ছে। বাংলাদেশ নিউজিল্যান্ড সেকেন্ড ম্যাচটা হচ্ছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলেছিলাম, যেটা হচ্ছে মূল আলোচনা হবার কথা, যে বাংলাদেশের 11টা কেমন হবে। উইনিং কম্বিনেশন ভাঙবে নাকি বাংলাদেশের 11-এ সেই 11 জন ক্রিকেটারই খেলবেন যারা আগের ম্যাচটায় ছিলেন। আমার যতটুকু ধারণা, বাংলাদেশের উইনিং কম্বিনেশন ভাঙার চান্স ইজ ভেরি হাই। বাংলাদেশ দলের যদি আপনি টপ 6 দেখেন, তাহলে টপ 6-এ পরিবর্তনের জায়গাটা আসলে কোথায়। 1 নম্বরে 2 নম্বরে আপনারা সবাই জানেন তানজিদ তামিম এবং সাইফ হাসান, তারপরে লিটন কুমার দাস, তারপর তাওহিদ হৃদয়, তারপরে আমরা পাচ্ছি পারভেজ হোসেন ইমন এবং নাম্বার 6-এ শামীম হোসেন পাটোয়ারি। এই যে আমি 6 জনের নাম বললাম, যারা আলটিমেটলি আমার 11-এর টপ 6, এই টপ 6-এর মধ্যে দুটো ভাগ রয়েছে। টপ 3 ফেল করেছে লাস্ট ম্যাচে এবং এরপরে যেই 3 জন ব্যাট করেছে লেটার অন, তারা আবার ক্লিক করেছে, ম্যাচ জিতিয়েছে। সো যেহেতু একটা 50-50 সিচুয়েশন রয়েছে, টপে কি কোনো পরিবর্তন আসবে কিনা, স্পেশালি ইন টপ 3-তে কোনো পরিবর্তন আসছে না। শেষের 3 জন যথারীতি তাদের অবস্থান বা তাদের ব্যাটিং অর্ডারই ব্যাট করবেন। সো বাংলাদেশ দলের প্রথম 6 জনের পরিবর্তনের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত নেই। যদি কোনো না কোনো ইনজুরি বা কোনো থাকে না, শেষ মুহূর্তের আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন ক্রিয়েট হয়, বাংলাদেশের টপ 6 ঠিক থাকছে। তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন, তাওহিদ হৃদয়, ইমন এবং শামীম হোসেন পাটোয়ারি, এই 6 জন যারা প্রথম ম্যাচে খেলেছিলেন, তারাই দ্বিতীয় টি-20-তে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামেন। পরের 5 নিয়ে আলোচনা রয়েছে এবং পরের 5-এর এই আলোচনায় বেসিক্যালি আলোচনাটা হচ্ছে 3 জন পেসারকে নিয়ে। স্পিন ডিপার্টমেন্টে যারা ছিলেন, শাক মেহেদী এবং রিশাদ হোসেন, খেয়াল করে দেখবেন রিশাদ 4 ওভার 32 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন। 8 ছিল ইকোনমিক্যাল বলতেই পারি, টি-20-তে 8 ইকোনমি, খুব স্মার্ট আমার কাছে মনে হয়। শাক মেহেদী 1টা উইকেট পেয়েছেন, 4 ওভার বল করেছেন, 1 রান কম দিয়েছেন রিশাদের থেকে, 31 রান। ইন্টারেস্টিং পার্ট কোথায়, সেটা হচ্ছে যেই 3 জন পেস বোলার বল করেছেন এবং 12 ওভার বল করেছেন, যেই 3 জন পেস বোলার, সেখানটায় শরীফুল, তানজিদ সাকিব এবং রিপন মন্ডল। শরীফুল দিয়েছেন 36, তানজিম সাকিব দিয়েছেন 40, রিপন মন্ডল দিয়েছেন 39 রান। রিপন মন্ডল এবং তানজিম সাকিব 8 ওভারেই দিয়েছেন 79 রান। এটার সাথে যদি আপনি আরো 36 অ্যাড করেন, তাহলে 12 ওভারে এই 3 জন বোলার দিয়েছেন 115 রান। 12 ওভারে 115 মানে তাদের ইকোনমি অলমোস্ট 10-এর কাছাকাছি। সো পেস ডিপার্টমেন্টে একটা পরিবর্তন আমার কাছে মনে হয় আসার সম্ভাবনা চরম, এবং সেই পরিবর্তনের জায়গাটায় আসলে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে আব্দুল গাফফার সাকলাইন খেলতে নামবেন কিনা। সাকলাইন যদি খেলতে নামেন, তাহলে একজন বাদ পড়বেন এবং সেই কন্টেন্ডার হিসেবে রিপন মন্ডলের নামটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি চলে আসে। আবার সাকলাইনকে না খেলিয়ে এই যে হিসাবটা দিলাম, যে 12 ওভারে 115 রান খরচ করেছেন লাস্ট ম্যাচে বাংলাদেশ দলের 3 জন পেসার, এবং স্পিনাররা 8 ওভার বল করে দিয়েছেন মাত্র 63 রান। অনেক ইকোনমিক্যাল ছিলেন রিশাদ এবং শাক মেহেদী। সো যেহেতু স্পিন ডিপার্টমেন্ট তুলনামূলকভাবে কৃপণ ছিল, ইফেক্টিভ ছিল, 3টা উইকেটই আসলে স্পিনাররা নিয়েছেন, ওই জায়গাটায় 3 পেসার না খেলিয়ে কি আপনি নাসুম আহমেদকে টি-20-তে খেলাবেন?
সেকেন্ড ম্যাচে খেলাবেন? সেটাও একটা বড় প্রশ্ন। চট্টগ্রামে আপনি 3 পেসার খেলাবেন নাকি 3 স্পিনার খেলাবেন? 3 স্পিনার যদি খেলান তাহলে